নমস্কার বন্ধুরা, আজকে আমি একদম নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। এটা ঘরে কোনো কিছু যখন সবজি টবজি থাকে না, কি করব, কি রান্না করব, মহা সমস্যায় পড়ি আমরা। তো তখন ডিম আর মুসুর ডাল দিয়ে খুব সুন্দর একটা রান্না করা যায়। তো চলুন দেখে নিই। আমি যেভাবে বানাই সেটা হচ্ছে ডিম মুসুরের ধোঁকা কারি। ঝটপট দেখে নিই রান্নাটা কীরকম। প্রথমে আমি মসুর ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, 3-4 ঘন্টা ভিজিয়ে রাখলে যথেষ্ট। আমি এখানে 1 কাপ মতন মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, জলটা ছেঁকে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার ওই পেস্টটা একটা বাটিতে ঢাললাম, তার মধ্যে 2টো ডিম ফাটিয়ে দেব। ডিমের স্বাদটা একটু বেশি হলে ভালো লাগে খেতে। আমি এখানে 2টো ডিম দিলাম, একটু নুন দিলাম, একটু হলুদ গুঁড়ো আর ধনেপাতা কুচি। এটাকে খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। যারা শিলে বাটবেন তারা ভালো করে একটু ফেটিয়ে নেবেন। আমি যেহেতু মিক্সিতে পেস্ট করেছি ওই জন্য অতটা ফেটালাম না। আমার মাখা হয়ে গেছে। এবারে কড়াইতে সাদা তেল, সর্ষের তেল যাই হোক দিয়ে পুরো কড়াইয়ের গায়ে ভালো করে তেলটা মাখিয়ে নিতে হবে। এবার আমি ডিম আর মুসুর ডালের মিশ্রণটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। একদম আঁচটা লো করে তবেই দেবেন। সমস্ত মিশ্রণটা আমি কড়াই দিয়ে এবার এটা যেভাবে আমরা ডিমের অমলেট বানাই ওই রকম চারদিকে ছড়িয়ে দিতে হবে। ফ্রাই প্যান থাকলে তো আরোই ভালো, ওটা আরও ভালো করে কভার করা যায়। আমি এটা কড়াই করে ফেলেছি বলে একটু অসুবিধে হয়ে যাচ্ছে, কিন্তু এরকমভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। একদম লো ফ্লেমে কিন্তু করবেন। এবার এটা ঠিক 10 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেবেন। 10 মিনিট পর এসে আমি ঢাকা খোলার পর এই পরিস্থিতি হয়েছে। এবার আমি এটাকে আস্তে করে উল্টে দেবো। একদম উল্টে দিলাম। আবারও আমি 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম। 10 মিনিট পর আমি আবার ঢাকনা খুলেছি। দেখুন শক্ত হয়ে গেছে, জমে গেছে পুরোটা। এবার এটাকে আমি ধোকার মতন টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন কেটে নেবেন, ছোট বড় যে যার যেরকম ইচ্ছা। একটু বড় করে কাটলেই ভালো হয়। দেখুন ভীষণ নরম হয় এটা। এরকম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এই রকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এইবার আমি এটাকে তরকারি বানাবো। সর্ষের তেল দিলাম কড়াতে, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি শুকনো লঙ্কাও দিতে পারেন, আমি দিইনি এখানে। কালো জিরে ফোড়ন দিলাম। এবারে আমি আলু আর পটল কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা সব শুদ্ধ দিয়ে দিলাম। দিয়ে এই আলু পটলটাকে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা হয়ে আসলে টমেটো আর পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি, আপনারা পিষে নিতে পারেন। আদা রসুনের বাটা দিয়ে দিলাম 2 চামচ, 1 চামচ আদা, 1 চামচ রসুন। যে যেরকম ঝাল খান সেই বুঝে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিলাম আর স্বাদ মতো নুন। এবার এই মশলাটাকে একটুখানি জল দিয়ে, যাতে মশলাটা ধরে না যায় সেই জন্য এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি এইভাবে কষাই যে মশলাগুলো সব একসঙ্গে মিশিয়ে একদম লো ফ্লেমে চাপা দিয়ে 5-7 মিনিট রেখে দিই। এতে কি হয়, সবজিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। আপনারা একবার করে দেখবেন, বেশি জল লাগে না। পরবর্তীকালে যে জলটা দিতে হয় সেটা বেশি লাগে না। দেখুন আলু গলে গেছে। এবার আমি চিনি দিলাম। একটু মিষ্টি তো দিতেই লাগে, সবার পছন্দ হয় না, কিন্তু যাদের ইচ্ছা হবে তারা দেবেন।
চিনিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপরে কেটে রাখা ওই টুকরোগুলোকে, ডিম মসুরের ধোকার টুকরোগুলোকে দিয়ে দিলাম। সামান্য একটুখানি নাড়াচাড়া করে, খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। খুব নরম এটা। একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দেবো। জল দিয়ে দিলাম। আর যে যেরকম গ্রেভি খান সেটা দেখে জলটা মরিয়ে আনবেন, কিন্তু তাও বলে দিচ্ছি যে এটা একটুখানি ঝোল ঝোল নামাবেন, কারণ প্রচণ্ড পরিমাণে টেনে নেয় ঝোলটা। যেহেতু সবজি সিদ্ধ হওয়াই ছিল, তাই 2-4 মিনিট পরেই আমি নামিয়ে নিলাম। আমার ডিম মসুরের ধোকা কারি একদম পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই ডিম মসুরের ধোকা কারি আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন, আর একবার অন্তত বাড়িতে চেষ্টা করে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল অপশানটা টিপে দিন, যাতে আবার আমার ভিডিওর পরের নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।